আমরা এই মাসের 17 আগস্ট থেকে আমরা 3,000 টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো। মুহূর্তের সবচেয়ে বড় রাজ্য রাজনীতি এবং বাংলার কোটি কোটি মা বোনেদের জন্য বহু প্রকৃত মেগা ব্রেকিং খবর। অবশেষে অপেক্ষার অবসান। আগামী 17 আগস্ট থেকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে অন্নপূর্ণা যোজনার টাকা। আর কয়েকদিনের মধ্যেই রাজ্যের যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে এই আর্থিক সহায়তার টাকা। তবে কারা 17 আগস্ট প্রথম কিস্তিতে টাকা পেয়ে যাবেন, আর আবেদনের ত্রুটি বা কাগজপত্রের সমস্যার কারণে কাদের টাকা পেতে কিছুটা দেরি হতে পারে, রাজ্য প্রশাসনের শীর্ষ বৈঠক শেষে স্পষ্ট জানিয়ে দিয়েছে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি নির্দেশিকায় কি কি কড়া নিয়ম জানানো হলো। আপনার অ্যাকাউন্টে 17 আগস্ট টাকা আসবে তো? বিস্তারিত তথ্য নিয়ে হাজির আমাদের এই বিশেষ প্রতিবেদনে। গত কয়েক মাস ধরে রাজ্য অন্নপূর্ণা যোজনা নিয়ে তীব্র আগ্রহ ও জল্পনা তৈরি হয়েছিল। নবান্নের বিশেষ উপপর্যায়ের পর্যালোচনার পর তার দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আগামী 17 আগস্ট থেকে প্রথম দফায় নির্বাচিত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো শুরু হবে। মুখ্যমন্ত্রী নিশ্চিত করেছেন যে যেসব উপভোক্তার সমস্ত কাগজপত্র সঠিক আছে এবং আধার লিঙ্কিং সম্পন্ন হয়েছে, তারা একদম নির্ধারিত দিনেই নিজেদের প্রাপ্য অর্থ ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। যারা 17 আগস্ট প্রথম দফায় টাকা পাবেন সেগুলোর মধ্যে হলো যাদের আবেদন ও নথিপত্র বিডিও এবং এসডিও দপ্তর থেকে সম্পূর্ণ ভেরিফাই করা হয়েছে। 2 নম্বর হলো যেসব ব্যাংক অ্যাকাউন্টের সাথে সিঙ্গেল নাম এবং আধার সেন্ডিং সক্রিয় রয়েছে। 3 নম্বর 25 থেকে 60 বছর বয়সী স্থায়ী বাসিন্দা যারা অন্য কোনো সরকারি পেনশন বা স্থানীয় চাকরি আওতায় নেই। যাদের টাকা পেতে কিছুটা বিলম্ব বা দেরি হতে পারে তাদের মধ্যে হলো 1 নম্বর হলো যেসব আবেদনকারী ব্যাংক অ্যাকাউন্টে সিঙ্গেল নামের পরিবর্তে জয়েন্ট অ্যাকাউন্ট দেওয়া হয়েছে, যাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড ও মোবাইল নম্বর লিঙ্ক করা নেই, যাদের নথিপত্রে নামের বানান বা তথ্য গরমিল রয়েছে এবং পূর্ণ বিবেচনা তালিকায় নাম রয়েছে। তবে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, মূল সংশোধন করা মাত্রই পরবর্তী ধাপে তাদের বকেয়া সহ সমস্ত টাকা মেটানো হবে। নবান্নের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, অন্নপূর্ণা যোজনার মতো বিশাল প্রকল্পে কোনো মধ্যস্থভোগী বা দালাল চক্র বরদাস্ত করা হবে না। সরকারের তরফে একদম জিরো টলারেন্স নীতি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, কোনো উপভোক্তাকে টাকার জন্য কারো দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে না। সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ায় স্বচ্ছতার সাথে টাকা সরকারি ব্যাংকে পৌঁছে যাবে।